নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের শনির সিরিজটা চলছে। শনি মীন রাশিতে ট্রানজিট করেছে। কোন কোন রাশির কেমন যাবে, আজকে সবথেকে চিন্তার একটা রাশি অর্থাৎ কন্যা রাশির নিয়ে আমরা একটা আলোচনা করব। এ পর্যন্ত আমার কাছে যারা যারা এসেছেন তারা আমাকে বলছেন, দাদা আমাদের তো ঢাইয়া শুরু হবে, আমাদের তো শনির ঢাইয়া শুরু হবে। তো শনি তো আমাদের চন্দ্রের ওপর পূর্ণ দৃষ্টি ফেলবে, কারণ শনি মীন রাশিতে প্রবেশ করবে। তো ন্যাচারালি কন্যা রাশির ক্ষেত্রে সেটা সপ্তম ভাব। তো সপ্তম ভাব মানে একদম সোজাসুজি, তো মানে সেখান থেকে শনি পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপর ফেলবে আপনার রাশির উপর। তো ন্যাচারালি আপনারা অন্যান্য জায়গায় যে সমস্ত আলোচনা শুনছেন সেখানে আপনারা শুনছেন যে ঢাইয়া শুরু হচ্ছে। দেখুন, আমি সাধারণত আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা ভ্রান্তিতে ভুগবেন না, আর একটা হচ্ছে যে কোনো রকম অপপ্রচার বা অমূলক মন্তব্য বা অমূলক আলোচনার দিকে আমার মনে হয় না যাওয়া ভালো। কেন ভালো? তার কারণ যারা ঢাইয়া আলোচনা করে, যারা শনির সাড়ে সাথী আলোচনা করে, বা যারা কালসর্প মাঙ্গলিক নিয়ে যারা এখনো পর্যন্ত বকবক করছেন বা আলোচনা করছেন, এবং আপনারা যারা ভিউয়ার্স যারা এই সমস্ত আলোচনা দেখেন, আমি একটাই কথা সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে বলবো যে তারা এখনও জ্যোতিষটা শেখেনি। তারা সবে জ্যোতিষে ঢুকেছেন, সবে জ্যোতিষ শিখছেন। জ্যোতিষে ঢোকার পরেই মোটামুটি এই মঙ্গল লগ্নে 4 চতুর্থে সপ্তমে অষ্টমে 12তে আর ওই শনি চন্দ্রের কাছাকাছি আসলে একটা সাড়ে সাথী হয়, আর রাহু কেতুর কোনো দিকে গ্রহ না থাকলে একটা কালসর্প হয়। আর এই সবই একটা আলোচনা আপনারা শোনেন, আর এই সমস্ত আলোচনা শুনে টুনে আপনারা আমাদের কাছে দৌড়ে চলে আসেন। দাদা সাড়ে সাথী শুরু হচ্ছে, ঢাইয়া শুরু হচ্ছে, মাঙ্গলিক দোষ আছে, কালসর্প আছে, ব্যাস এই 4টে টপিক নিয়ে আপনারা একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসেন। অ্যাস্ট্রোলজারও এই 4টে টপিক নিয়ে আলোচনা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দেয়। ন্যাচারালি হয় কি যে আমাদের শাস্ত্র আমাদের যেটা বলছে সে সম্পর্কে আমাদের জ্ঞানটা কমে যায়। আজকে ধরুন কন্যা রাশির ক্ষেত্র যদি আমরা বলি, তাহলে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি ষষ্ঠপতি সে সপ্তমে যাবে, যেতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। পঞ্চম ভাবের কারক গ্রহ, সে ষষ্ঠ ভাবের কারক গ্রহ। তার মানে কন্যা সাপেক্ষে আমরা যদি শনিকে দেখি, পঞ্চম প্রতিষ্ঠার জায়গা, প্রতিষ্ঠার কারক গ্রহ, এডুকেশনের কারক গ্রহ, আমাদের বলা যেতে পারে শিরদাঁড়ার কারক গ্রহ। তার কারণ একটা মানুষের শিরদাঁড়া যত সোজা থাকে, শিরদাঁড়া কখন সোজা থাকে? যে জ্ঞান গম্যিতে একটা পারদর্শী ব্যক্তিত্ব, যার একটা ভালো পার্সোনালিটি আছে, তার শিরদাঁড়া খুব মজবুত থাকবে। তো পঞ্চম মানে সে শিরদাঁড়া মজবুত করার জায়গা। সেই পঞ্চমপতি, ষষ্ঠপতি মানে রোগ ঋণ রিপু জ্বালা কোথায় যাচ্ছে? আপনার সেভেন্থ, অর্থাৎ যে জায়গাটা আপনার রুটি রোজগারের জায়গা, যে জায়গাটা আপনার ব্রেড অ্যান্ড বাটারের জায়গা। এবার আপনি ইমপ্রেসিভ ব্রেড অ্যান্ড বাটার আপনি আর্ন করেন কিনা সেটাও আপনার সপ্তম বলে দেবে। আপনি কি ধরনের কর্মের মধ্যে আছেন সেটাও আপনার সপ্তম বলবে। আপনার কর্মের পরিণতি কি সেটাও আপনার সপ্তম বলবে। তাহলে এই যে ষষ্ঠপতি যখন সপ্তমে যাচ্ছে, পঞ্চমপতি যখন সপ্তমে যাচ্ছে, তারপর সপ্তম ভাবটা কী ভাব? আপনার একটা কর্মের ভাব, আপনার রুটি রোজগারের জায়গা, তার মানে একটা ভ্যালুয়েবল জায়গা। প্রতিষ্ঠার কারক গ্রহ যখন সপ্তমে যায়, তার মানে আপনার রুটি রোজগার কোথাও না কোথাও বড় জায়গায় যেতে আরম্ভ করে, আরও ভালো জায়গায় যেতে আরম্ভ করে। এতদিন আপনি ডাল ভাত খাচ্ছিলেন, এবার আপনি বিরিয়ানি খাওয়ার মতো একটা উপযোগী এবং একটা সময় আপনার হাতে আসছে, এটা বলা যেতে পারে। তার কারণ শনি আপনার সপ্তমে যাচ্ছে, সে আপনার পঞ্চম, সে আপনার ষষ্ঠ, সে কোথায় যাচ্ছে? সপ্তমে। গভর্নমেন্টের কিছু জব কন্যা রাশি পাবে, প্রাইভেটের কিছু ভালো জব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে। তার মানে এই যে 2.5 বছর ধরে শনি থাকবে, শনি প্রফেশনাল কোয়ালিটিকে এখন এনহ্যান্স করে বেরিয়ে যাবে যারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। আবার শনি কি করবে? শনি নতুন কর্মের যোগ আপনাদের হাতে এনে তুলে ধরবে। আবার শনি কি করবে? আপনাদের শনি কিছুটা মানুষের সাথে শত্রুতা করবে, কিছুটা মানুষ আপনার কলিগদের সাথে আপনার একটা বোঝাপড়ার একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার ইমিডিয়েট বস আপনার কথা বুঝে নাও উঠতে পারে, আপনাকে হয়তো সে ভুল বুঝলো, আপনার যা মেসেজ আপনি যা প্রেরণ করলেন সেটি হয়তো তিনি ভুলভাবে নিলেন। এইরকম কিছু জায়গাগুলো তৈরি হবে। আপনি যদি হঠকারী সিদ্ধান্ত নেন তাহলে আপনি কিছু ফাইন্যান্সিয়াল লস পাবেন এই মুহূর্তে। তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট করার জন্যই রোজগার করি আমরা, কিন্তু কখন আমরা ইনভেস্টমেন্ট করব এর জন্য কি দেখতে হবে? আপনাদেরকে আমি যেটা শিখিয়েছি, নবতারা চক্র। তার কারণ কি? আপনার রাশি হচ্ছে কন্যা, এই কন্যা রাশিতে আপনি কটা নক্ষত্র পাবেন? 3টে নক্ষত্র, একটা রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। শনি পাস করবে কোথা দিয়ে? মীন রাশি দিয়ে পাস করবে, আপনার একদম সপ্তম দিয়ে পাস করবে। কোন কোন নক্ষত্র দিয়ে পাস করবে? বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তো আমরা রবিকে আমরা পেয়ে গেছি, তার মানে আমরা বুঝলাম যে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। তার মানে রবির নক্ষত্রের ক্ষেত্রে যারা যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু জার্নিটা খুব একটা ইজি নয়। কেন ইজি নয়? তার কারণ 2.5 বছর ধরে শনি
জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরি পার করবে, তারপরে সাধক বধ, তার মানে শুধুমাত্র একটা জায়গা ভালো পাচ্ছি সাধক, এই তার মানে 2.5 বছরের মধ্যে সে শুধু সাধক তারাকে ভালো পাবে, বাকি দুটো তারা কিন্তু নেগেটিভ তারার উপর দিয়ে সে পর্যালোচনা করবে, যেতে থাকবে। তার মানে রবির নক্ষত্র যদি হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, বা পজ দিয়ে 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 2.5 বছরের জার্নিকে করতে হবে, সম্পন্ন করতে হবে। কখন ভালো সময় এসেছে সেই সময় আমি ইমপ্লিমেন্ট করব, খারাপ সময় চুপ করে দাঁড়িয়ে যাব, পজ দিয়ে চুপচাপ থেকে যাব, তাহলে আর আমি নেগেটিভ জোনে পড়লাম না, আমার কোনো অর্থ ক্ষতি, আমার কোনো মানসিক ক্ষতি, আমার কোনো ল লিটিগেশনের ঝামেলায় আমাকে আর পড়তে হলো না। এ গেল রবির নক্ষত্রের কথা। এবার আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয়, দেখুন আপনি যদি চন্দ্রের নক্ষত্র হন তাহলে আপনাকে বেনিফিটেড পোর্শনে আপনি চলে গেলেন। কেন? তার কারণ চন্দ্রের নক্ষত্র মাত্র একবার খারাপ তারা পাবে, বাকি দুটো তারা কিন্তু ভালো পাচ্ছে। তার মানে 2.5 বছর ধরে শনি মাত্র খারাপ করবে একটুখানি, বাকি পুরোটাই ভালো করবে চন্দ্রের নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য। তো আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয়, অর্থাৎ আপনার যদি হস্তা নক্ষত্র হয়, তার মানে আপনি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাহলে হস্তা চিত্রা, তার মানে এখান থেকে আমাদের যেটা হয় তার মানে চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, তার মানে জন্ম সম্পদ বিপদ খেমে পৌঁছে গেল। তাহলে দেখুন একবার খেমে, তারপরে প্রত্যরি, তারপরে সাধক, তার মানে দেখুন আমাদের এই 2.5 বছর ধরে চন্দ্রের নক্ষত্র কত ভালো ভালো তারা পেয়ে গেল। এই ভালো ভালো যখন তারা পেল, তার মানে একটা পেল খেম, একটা পেল জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরি সাধক, আর একটি সাধক পাচ্ছে। তার মানে খেম, তার মানে সেই সময় আপনারা এই 2.5 বছর ধরে যতক্ষণ সে খেমে থাকবে আপনারা কল্যাণকর কাজকর্মগুলো করতে পারেন, আপনারা আপনাদের যে সমস্ত ডেকোরেটিভ কাজকর্ম রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। সে আপনার এডুকেশনের জায়গায় হতে পারে, আপনার কর্মের জায়গায় হতে পারে, আপনার প্রফেশনের জায়গায় হতে পারে, বিজনেসের জায়গায় হতে পারে, সেলফ মেড প্রফেশনের জায়গায় হতে পারে। আপনি আপনার জীবনের একটা বেস্ট পোর্শন আপনি কিন্তু পেতে চলেছেন যদি আপনি হস্তা নক্ষত্র হন। আবার যদি আপনার মঙ্গলের নক্ষত্র হয়, দেখুন মঙ্গলের নক্ষত্র আর রবির নক্ষত্রের কিন্তু অবস্থা সেই সেম। তার মানে মঙ্গলের নক্ষত্রও কিন্তু দুটো খারাপ তারা পাবে। কেন? মঙ্গল রাহু বৃহস্পতি জন্ম সম্পদ বিপদ পেল, তারপরে সে কি পেল, তারপরে জন্ম সম্পদ বিপদ খেম পাবে, তারপরে সে আবার প্রত্যরি পাবে। তার মানে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয়, যখন শনি আপনার প্রত্যরি তারাই যাবে, আপনি সাইলেন্ট জোনে চলে আসবেন। দেখুন মাছের বোবার কোনো শত্রু নেই, মাছের চোখেরও কোনো শত্রু নেই, সে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে, আপনি জানেন না কোন দিকে তাকিয়ে আছে। তেমনি আপনাকে এরকম বোবা হয়ে যেতে হবে, আপনার মুখে এখন কুলু পেটে রাখতে হবে। কেন? আপনি যা বলবেন সেখানে শত্রু তৈরি হবে। বলবো না তাহলে এখন না বলে শুধু কর্মগুলো করে যাব, নিজের ডিউটিটা পালন করে যাব। সময় যখন ভালো আসবে তখন সেই আমি এই সময় যা রোজগার করলাম, এই সময় যা আর্ন করলাম, সেই সময় সেটাকে আমি ইনভেস্ট করে দেবো। আর এখন আমি আমার চাকরির জায়গাকে বাঁচাবো, এখন আমি আমার বিপদগুলোকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এটা হবে এখন আপনার স্ট্যান্ড, আপনি যদি কন্যা রাশির মঙ্গলের নক্ষত্র হন। দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে যারা ঢাইয়া নিয়ে আলোচনা করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করুন ঢাইয়া কি, তারা আপনাকে বলবে চন্দ্রের নিচ দিয়ে যখন শনি যাবে বা চন্দ্রের সপ্তম দিয়ে যখন শনি যাবে তাকে ঢাইয়া বলে, বা যাই হোক নানা রকমের কী সব এখন কী সব বলে, এগুলো আমরা পারি না, কারণ আমরা এগুলো শিখিনি বেসিক্যালি। তখন আমরা জানি নক্ষত্রের উপর দিয়ে পাস করে, আমরা জানি 360 ডিগ্রিতে একটা রাশিচক্র, আমরা জানি 1 ডিগ্রিতে শনি যা ফল দেবে 144 ডিগ্রিতে শনি সেই ফল দেবে না, 120 ডিগ্রিতে শনি যে ফল দেবে, বৃহস্পতি আবার শনি 344 ডিগ্রিতে বা 342 ডিগ্রিতে একই ফল দেবে না, কারণ 360 ডিগ্রির খেলা। তো 360 ডিগ্রির খেলার মধ্যে প্রত্যেকটা ডিগ্রিতে এক একটা গ্রহ প্ল্যানেটারি তার অ্যাক্সেস চেঞ্জ করে, তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে, তার ফিচার্স চেঞ্জ করে, তার যে প্রভাব দেওয়ার যে ক্ষমতা সেটিকেও সে চেঞ্জ করতে আরম্ভ করে। কারণ অ্যাজ পার স্টার তাকে তার রুল করে যেতে হয়, কারণ সে একটা প্ল্যানেট শাসন করে কিভাবে, অর্থাৎ সেই নক্ষত্রের উপর দিয়ে দাঁড়িয়ে সে শাসন বার চালায় এবং সে আমাদের উপর কর্তৃত্ব ফলায়। তো সেই জায়গাগুলোকে আজকে আমাদের দেখে নিতে হবে। তার মানে ঢাইয়া বলে কিছু হয় না, আমাদের দেখতে হবে যে শনি যদি সপ্তমে নাও থাকে, শনি আমার 3 নম্বর ঘরে বসে থাকতে পারে, কিন্তু দেখে নিতে হবে সে কি আমার ভালো তারা কানেক্ট করে আছে না খারাপ তারা কানেক্ট করে আছে। ঢাইয়া হলেও যা ফল, সাড়ে সাথী হলেও যা ফল, আপনার রাশিতে সাড়ে সাথী চলছে না, এখন হয়তো দেখা যাবে চন্দ্র হইতে আপনার 3 নম্বরে শনি বা চন্দ্র হইতে আপনার 10-এ শনি, তো আপনার সাড়ে সাথীর কোনো ঝামেলা নেই, তথাপি আপনার জীবনে খারাপ হচ্ছে। কেন? তার কারণ আপনি দেখছেন না যে নবতারা চক্রে সে বিপদ, সে বধ, সে প্রত্যরি কানেক্ট করে করে যাচ্ছে। যখন বিপদে আসবে সে আপনাকে ছাড়খাড় করে দেবে, যখন প্রত্যরি আসবে সে আপনাকে শত্রুপক্ষে নাস্তানাবুদ করে দেবে, ল লিটিগেশনের ঝামেলায় শেষ করে দেবে, বিবাহিত জীবন নষ্ট করতে আরম্ভ করে। মানে মঙ্গলের নক্ষত্র, রবির নক্ষত্রে, যেমন আপনার যদি কন্যা রাশি রবির নক্ষত্র মঙ্গলের বিবাহিত জীবন নষ্ট হতে পারে, তাহলে সেই জায়গায় চুপ থাকা, স্যাক্রিফাইস করা, একজন বললে আরেকজন বলবো না, চুপ করে থাকবো, এটা হবে স্ট্যান্ড পয়েন্ট। এইরকম স্ট্যান্ড পয়েন্টে যদি আপনারা থাকতে পারেন তাহলে দারুণ জিনিস। আর একটা জিনিস ভাববেন,
চন্দ্র সোয়া দুদিনে একটা ঘর থেকে আরেকটা ঘর, অর্থাৎ একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করে। আর শনি কোথায় 2.5 বছর ধরে একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করে। তার মানে বুঝুন, একটা ছটফটে প্ল্যানেট আর একটা অত্যন্ত বৃদ্ধকালীন প্ল্যানেট, সেই প্ল্যানেটটি একটি ছটফটে প্ল্যানেটের উপর যখন দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার পয়েন্ট কী হবে, আপনাকে চলতে হবে এবার স্লো। আপনি যত স্লো বা স্টেডি উইন্স দ্য রেস, এই মোটো অফ লাইফ আপনাকে এখন এটা নিতে হবে। যদি আপনি এটা নিতে পারেন তাহলে আপনি জীবনের চরম জায়গায় পৌঁছে যাবেন। আপনাকে লোকে বলবে ঢাইয়া, কিন্তু আপনি বলবেন না দাদা, ঢাইয়াতে তো বাড়ি করলাম, ঢাইয়াতে তো আমি গাড়ি করলাম, ঢাইয়াতে আমার চাকরি ভালো হয়েছে, ঢাইয়াতে আমি আমার সাড়ে সাথীতে আমি সরকারি চাকরি পেয়ে গেছি, সাড়ে সাথীতে আমার বিয়ে হয়েছে, সাড়ে সাথীতে আমি পুত্র সন্তান লাভ করেছি, সাড়ে সাথীতে আমি বিদেশ যাত্রা গমন করতে পেরেছি। আপনি দেখুন, বহু লোককে জিজ্ঞেস করবেন যারা সাড়ে সাথীতে বিদেশে গেছে, বাড়ি করেছে, বিদেশে বাড়ি করেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি করেছে, তারা জীবনের বেস্ট পার্টগুলো অ্যাকোয়ার করেছে যখন শনি তাদের চন্দ্রের কাছাকাছি এসছে। তার কারণ কি, আমরা পড়াশোনা করি না। আমরা পড়াশোনাটা ভুলে গেছি, আমরা শুধু শুনতে ভালোবাসি। এবার আমরা শুনছি কি, যে মানুষটা যা পড়ছে তার উপর বেস করে সে শুনছে বা সেটা বলছে। তার মানে আপনিও আমার কাছে ভার্সান শুনছেন, আমার গুরু যা আমাকে বলেছে আমি সেটাই আপনাকে বলছি। শনি এখানে যাচ্ছে, তার কী ভাব, শনি একদিন বায়ুতে ছিল, এবার জলে যাচ্ছে। তাহলে একটা প্ল্যানেট যে নাকি একটা ভারী প্ল্যানেট, সে বায়ুতে থাকলে যা ফল দেবে, সে যখন জলে যাবে তাই ফল দেবে, সে আগুনে যখন যাবে তাই ফল দেবে, সে যখন পৃথিবীতে আসবে তাই কি ফল দেবে না। এইভাবে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সগুলো বিচার হয়। দেখুন, আপনি আপনার বাড়িতে যেমন, আপনি আমার বাড়িতে আসলে আরেক রকম, আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলে আরেক রকম, আপনি বেড়াতে গেলে আরেক রকম। তো আপনারও যেমন চরিত্র চেঞ্জ হয়, প্ল্যানেটগুলোরও চরিত্র কিন্তু চেঞ্জ হয়। ভাব হিসেবে, তত্ত্ব হিসেবে, স্তর স্থির দ্বৈত এগুলো রয়েছে, অনেক আলোচনা রয়েছে জানেন। সেই আলোচনাগুলো এখন আমরা সারতে পারছি না, যদিও আমার প্ল্যান রয়েছে। তার কারণ আমি কিন্তু এখানে নক্ষত্র নিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, শনি কোন নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, কখন আপনাকে সাবধান, কখন আপনার সতর্কতা, কখন আপনি দৌড়বেন, আমি সেগুলো বলে যাচ্ছি। কিন্তু ওভারঅল একটা আলোচনা তো দরকার আছে না। আমি শনি নিয়ে মেষ থেকে মিন পর্যন্ত একটা ওভারঅল একটা আলোচনা করব, সেটা সংক্ষেপে আলোচনা করব। সব রাশি ভিত্তিক একটা কর্মজীবন, একটা অর্থনৈতিক জীবন, একটা স্বাস্থ্যের জীবন, একটা এডুকেশনের জীবন আর ইনভেস্টমেন্টের জীবন, এটা আমি কথা দিলাম। কিন্তু তার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে শনি কোন ভাবের কারক গ্রহ, কোথায় যাচ্ছে। তবে ওভারঅল আমি যদি বলি, কন্যা রাশির খুব একটা খারাপ নয়। প্রফেশনাল চেঞ্জ হবে, বাড়ি থেকে দূরে যেতে পারবেন, বিদেশ যাত্রার সুযোগ আপনাদের মধ্যে আসতে চলেছে। যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো একটা জায়গা আসতে চলেছে। যারা ব্যাংকার, যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে। যারা সেলফ মেড প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো জায়গা আসতে চলেছে। যারা প্রমোটিং বিজনেসে রয়েছেন তাদের জন্য ভালো জায়গা আসতে চলেছে। যারা সামুদ্রিক পণ্য নিয়ে কাজকর্ম করেন, সামুদ্রিক মাছ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মাছের ভেড়ি নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে। যাদের আপনাদের এখন মেডিকেলের প্রফেশন এখন আপনাদের জন্য ভালো হবে। যারা এমআর, তাদের জন্য এখন ভালো সময়। যাদের নার্সিংহোম আছে, যাদের হসপিটাল আছে, তাদের জন্য এখন একটা ভালো সময়। যারা নিজেরা চাইছেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনকে আপনারা কানেক্ট করবেন, 2.5 বছরের জন্য ষষ্ঠপতি সপ্তমে দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছুটা সুযোগ দেবে। সে আপনি চন্দ্রের নক্ষত্র, রাহুর নক্ষত্র, চন্দ্র মঙ্গল বা রবির যেই নক্ষত্রই হন না কেন কন্যা রাশি, তার মানে আপনার জন্য কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সার্ভিস আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনি WBCS দিতে পারেন, আপনি UPSC দিতে পারেন, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো চাকরি আপনি কিন্তু এখন প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেন, এবং 2.5 বছরের মধ্যে আপনার কাছে সুযোগ রয়েছে, আপনি কোনো নতুন একটা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। বাচ্চাদের জন্য এই সময়টা একটা সিরিয়াস একটা অবস্থা, কারণ এই সময় বাচ্চারা ছটফটানি করবে, তারা একটা জায়গায় বসতে পারবে না, পড়াশোনা তাদের একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই কন্যা রাশির বাচ্চাদের যেন পড়াশোনায় কোনো এডুকেশনে যেন সমস্যা না হয়, তার দিকে মা বাবারা অলওয়েজ যত্নবান হবেন। তার কারণ শনি চন্দ্রের উপর দৃষ্টি দিলে বাচ্চাদের একটা ছটফটানি ভাব থাকে। আমি বলবো পারলে এই সময় মেডিটেশন, যোগা এবং 1 ঘন্টা সারাদিনে কোনো না কোনো একটা স্পোর্টসের মধ্যে তাদেরকে নিযুক্ত করে রাখা উচিত। আর শনি যখন চন্দ্রের উপর দৃষ্টি দেয়, কোনো না কোনো ভালো মানুষের জীবনী পড়া উচিত। তাহলে কি হবে, আমাদের মধ্যে একটা আদর্শ তৈরি হবে, একটা ভালো মরালিটি তৈরি হবে, একটা ভালো পথ তৈরি হবে, এবং আমরা সেই সমস্ত সাধকদের বা সেই সমস্ত মনীষীদের জীবন পড়লে আমরা আমাদের জীবনের একটা অঙ্গ তৈরি করতে পারবো, আমরা আমাদের জীবনের একটা সুন্দর ডাইমেনশন তৈরি করতে পারবো। তো এই জায়গাগুলো আপনারা করতে পারেন। আপনাদের মধ্যে আরও অনেক প্রশ্ন রয়েছে, আমি এই শনির সিরিজটা শেষ হওয়ার পরে আমি শনি নিয়ে বসে যাব, সবকটা রাশি নিয়ে আলোচনা করব আরও। কিন্তু তার আগে আপনাদেরকে বুঝে নিতে হবে শনি কোন কোন তারার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমি যে আলোচনাটা যখন পূর্ণ করব বা সামগ্রিক আলোচনা নিয়ে যখন বসবো, তখন আপনার শুনতে বা বুঝতে সুবিধে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকে এখানেই দাঁড়াতে হচ্ছে, রাত্রি 9টায় আমি তো থাকবোই, কিন্তু আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো থাকছি, আপনারাও থাকবেন, নতুন নতুন টপিক নিয়ে আসছি, আপনাদেরকে ভালো করে জ্যোতিষটা বোঝাবো, দায়িত্ব নিয়ে এইটুকু কথা দিলাম। তবে চেষ্টা করব, জানি না আপনারা কতটা বুঝবেন, তার কারণ আমাকে অনেক মাপকাঠি দিয়ে বোঝাতে হয়। তো চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। রাত্রি 9টায় আমি তো থাকছি।
নমস্কার।